আমার প্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক 2027 ভূগোল কাঁপাতে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখো। আর যারা যারা আমাদের থেকে নোটস নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করলে আমরা তার উত্তর দিয়ে দেবো। নোটস কীভাবে পাবে সেগুলো সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেবো। সো মাধ্যমিক ভূগোলের ভারতের জনসংখ্যা অধ্যায় থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো একটু আলোচনা করে নেওয়া যাক। যেগুলো দেখছি এগুলো সব শর্ট কোশ্চেন। তো শর্ট কোশ্চেন পরে আমরা আলোচনা করবো, আগে বড় বড় 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে নেওয়া যাক। তো দেখো, আমরা ভারতের জনসংখ্যা থেকে কী কী প্রশ্ন নিয়েছি। প্রথম প্রশ্ন নিয়েছি, জনবিস্ফোরণ কাকে বলে। 2 নম্বরের জন্য উত্তর তোমরা দেখতে পাচ্ছ, একদম সংক্ষিপ্ত আকারে ভালোভাবে লেখানো আছে। পরের প্রশ্ন পরের প্রশ্ন সেন্সাস শর কী। পরের প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস দেওয়া আছে, ভালো করে পড়ো। পরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন কী নিচে দেখো, ভারতের বিভিন্ন অঞ্চলে জনঘনত্বের তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। খুব খুব ভালো প্রশ্ন, খুব বেশি মনোযোগ দেবে, একদম পুরো পয়েন্ট আকারে আমরা উত্তর লিখে রেখেছি। পরের প্রশ্ন, ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। খুব ভালো প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন আছে, স্ট্যাটিটিউটারি শহর কাকে বলে। ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়নের দুটি বৈশিষ্ট্য লেখো। ভালো প্রশ্ন। যমস্বর কাকে বলে, উদাহরণ দাও। কাম্য জনসংখ্যা কাকে বলে। পরের প্রশ্ন, গঙ্গা সমভূমিতে জনসংখ্যা বেশি কিন্তু পার্বত্য অঞ্চলে জনসংখ্যা কম কেন। খুব ভালোভাবে প্রশ্নটা পড়ো, উত্তর সহ লেখা আছে 3 নম্বরের জন্য। তো দেখো, জনসংখ্যা থেকে এই কটা প্রশ্ন তোমাদের করলে, এর বাইরে করার দরকার নেই। এই কটা তোমরা ভালোভাবে করে যাও। এই কটা করলে এর মধ্যে দিয়ে তোমরা বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। ভিডিও লাইক করে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর যারা যারা নোট নিতে চাও আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।